স্রষ্টা হলেই মুক্তি। আত্মা দেহ দুইটা মিলে ঘুরছে জগৎ মাঝে। আত্মার নাই জন্ম মৃত্যু, দেহের কিন্তু আছে। আত্মা তাই হইল স্রষ্টা, আকার শূন্য তিনি। দেহ তাই হইল সৃষ্টি, সাকার হইল তিনি। দেহের মাঝে আত্মা থাকায় আত্মার হইল দেহ। দেহ কিন্তু একটা নয়, দেহ হইল দুটো। একটা স্থূল একটা সূক্ষ্ম, উভয় আত্মার দেহ। স্থূল মাঝে সূক্ষ্ম থাকে, আত্মা সূক্ষ্মের মধ্যে। স্থূল সূক্ষ্ম দুইটা মিলে আত্মা ঘরে ধরায়। সকল কর্ম করে দেহ, আত্মার কর্ম নাই। কর্মের শেষে স্থূল ছেড়ে সূক্ষ্ম নেয় বিদায়। স্থূলের তাই হয় মরণ, তোমার দাবি ওটাই। স্বর্গ নরক ঘরে আত্মা সূক্ষ্ম দেহ লইয়া। পাপ পুণ্য হলে ক্ষয়, আসে ধরায় ফিরা। স্থূল দেহ করে ধারণ আত্মায় যাওয়ার জন্য। সবই যায় ভুলে সূক্ষ্ম স্থূল তাহার কারণ। দেহের আছে তিনটা গুণ, সত্য রজ তম। সকল কর্ম করে তারাই ভালো মন্দ যত। সত্যগুণ স্বর্গের জন্য, রজগুণ ধরার। তমগুণ হয় নরকের, তিন গুণের খেলা। গুণ তিনটা বাড়ে কমে সবার খাদ্য থেকে। সেই খাদ্যের নিয়ম নীতি গীতার মাঝে পাবে। তাই তো সাধন ভজন হলো তম রজ ছেড়ে। সত্যগুণে হবে যেতে গুণের অতীত হতে। গুণের অতীত হলো আত্মা মুক্তি, আত্মা হলে থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হবে। তাই তো দেহ হলো নরক, আত্মা হইল স্বর্গ। নরক ছেড়ে স্বর্গে যেতে শ্রীকৃষ্ণের চরণ ধরো। সবই পাবে সবই হবে কৃষ্ণের কৃপা হলে। কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে। গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাবে। গীতার জ্ঞানে কৃষ্ণ হবে কৃষ্ণ তেলীন হলে। তাই তো গীতা স্রষ্টা বানায় সৃষ্টি থেকে তুলে। গীতার তুলন নাই গ্রন্থ, তাই তো জগৎ মাঝে।